ওয়েলকাম টু শৌপ্রিজ লাইফস্টাইল। আজকে আমাদের পেলিংয়ে দ্বিতীয় দিন। আজকে আমাদের গাড়ি এসে গেছে, আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট। এখন আমরা বেরোবো সাইট সিনে। আজকে দ্বিতীয় দিন আমরা সাইট সিন করতে বেরোলাম। ফার্স্টে আমরা যাচ্ছি কাচিপেড়ি লেক অ্যান্ড আরেকটা কি আছে ওখানে বললেন? और क्या है? कांचनजंगा फॉल्स, सन কাচিপেড়ি লেক। उसका फॉरेस्ट गार्डन आएगा। আচ্ছা, তারপরে অরেঞ্জ গার্ডেন আছে, ग्रीनरी फॉल्स, রিমি ফলস, বারাজ ভ্যালি। মোটামুটি 5-6টা মতো পয়েন্ট আছে, সেগুলো কভার করবো আজকে। बहुत पक दिखाएगा। अब थोड़ा लेट निकला ना, हाँ लेट तो हो गया, अब क्या करें। क्या है ना, अभी ये टाइम में बहुत जाम है। আমাদের বেরোতে বেরোতে আজকে প্রায় 9:15 বেজে গেছে। আমরা এখন এসে গেছি কাচিপেড়ি লেকের কাছে। এখানে পার্কিং আছে পেছনে, আর ওদিকে একটা মনেস্ট্রিও আছে বললো। তো আমরা এখন ওখানে যাব। ওখানে গিয়ে বাকি দেখে একটু তাড়াতাড়ি আসার জন্য এরা রিকোয়েস্ট করছে, কারণ আমাদের বেরোতে একটু যেহেতু লেট হয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি আমাদেরকেও করতে হবে এগুলো। ঠিক আছে, চলুন ওদিকে যাওয়ার সময় দেখাচ্ছি, যেতে যেতে দেখাচ্ছি বাকি জিনিস। এই ডান দিকে কাচিপেড়ি লেক ঢোকার গেট রয়েছে। হ্যাঁ, শুনেছি যে এই জায়গাটা খুবই পবিত্র একটা স্থান। তো দেখা যাক ভেতরে কেমন আর কি জায়গাটা, চলুন দেখে নিই। এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে, আর পার হেড 30 টাকা করে। বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। এখানে ঢুকেই দেখলাম যে একটা ছোট্ট বিল রয়েছে। খুব বড় বিল নয়, কিন্তু খুব সুন্দর। আর এই বিলটার মধ্যে প্রচুর মাছ। তার সেই মাছগুলোকে দেখার জন্যই সামনে এত ভিড় রয়েছে। আমরাও আর কি তাড়াতাড়ি করে ছুটে গেলাম। দেখে তো মানে এত অপূর্ব লাগছে দৃশ্য, প্রচুর মাছ। আর বিষয়টা হচ্ছে এই মাছগুলোর খাবার পাশেই দোকান রয়েছে, ওখানে বিক্রি হচ্ছে। ছোট ছোট সয়াবিনের বীজও আছে, আবার হচ্ছে মুড়িও রয়েছে। এবার সবাই সবার মতো কিনে এই মাছগুলোকে দিচ্ছে, আর ওরা মানে সবাই একসাথে মাছগুলো জড়সড়ো হয়ে সবারটা খাচ্ছে সেই খাবারগুলো। এই যে আমাদেরও এখন মাছের খাবার দিতে ইচ্ছা করলো, তো এখন আমরা মাছের খাবারের দোকানে এসেছি। 30 টাকা আর 50 টাকা। আচ্ছা, এখানে আবার ইয়ে আছে, মুড়ি আচ্ছা পাপ রাইস মানে মুড়ি আছে 30 টাকা, আর সয়াবিন বা সয়াবড়ি নিলে 50 টাকা। আচ্ছা, মুড়ি নিই না, অনেকটা থাকবে। এই যে না হলো, এবারে ঢালা হবে। যেই ঢালা হচ্ছে অমনি চারিদিক দিয়ে চলে যাচ্ছে। কে আগে খাবে তার কম্পিটিশন চলছে এবারে। একটু ছড়িয়ে দাও একটু। আচ্ছা, কাচিপেড়ি লেকটা মানে উইশিং লেক এইদিকে, আরও এইদিকে যেতে হবে। এটাও এই সামনে যেখানে মাছ খাওয়াচ্ছিলাম আমরা, এখানে একটা লেক মতো আছে।
এবার আমরা এইদিকে যাচ্ছি, এদিকে এটা হচ্ছে উইশিং লেক, কিছুটা হাঁটতে হবে এটা সামনে। এখানে এই ধরনের মনুমেন্ট টাইপের আছে, ভালো জায়গা, নিরিবিলি শান্ত। আমরা চলে এসেছি কেচিবেড়ি উইশিং লেকে। এই যে পেছনে এই লেকটা, বাটার ল্যাম্প হাউস বলে এখানে একটা ল্যাম্প হাউস আছে। কেচিবেড়ি উইশিং লেকটা ওইদিকে, ওই লেকের দিকটা যাওয়া যাচ্ছে না, উইশিং ভিউ পয়েন্ট। আচ্ছা, এই দিক থেকে আরও মনে হয় যেতে হবে, এইদিকে একটা রাস্তা আছে, এখান থেকেও যেতে হতে, হয়তো লেখা আছে এখানে উইশিং কাম ভিউ পয়েন্ট, 5 মিনিট ওয়াকিং। আচ্ছা, এই দিক থেকে হয়তো যেতে হতে পারে আর একটু। এখানে তো লেকের কাছে যাওয়া যাচ্ছে না, ওদিকে গেলে হয়তো লেকের কাছে যাওয়া যাবে। আর এখানে একটা বুদ্ধিস্ট মনুমেন্ট টাইপের আছে এখানে পেছনে। বাবারে, তো বিশাল, এই সাংঘাতিক কিন্তু। বাবা এসো না এদিকে, এখানে রয়েছেটা কি? তাই? 5 মিনিটের ওপরে হাঁটা, এরকম স্টেপ করে করে যেতে হবে। এই যে আমরা অনেকটা চলে এসেছি, হাঁপিয়েও গেছি, যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কি আছে। অনেকটা উপরে এসেছি, এখানে একটা কেভ আছে, গুরু রিম্পোচ কেভ, হলি প্লেস। এখানে চাইলে কেউ উঠতে পারেন, স্টেপ করা আছে, আর আমাদের স্টেপ এখনো বাকি। এখান থেকে এরকম ভিউ। ওই যে সামনে যে টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ভিউ পয়েন্ট। আপনারা 500 থেকে 800টা সিঁড়ি হবে। হ্যাঁ, ওঠা যাক, পুরো ঘেমে গেছি, আর কয়েকটা স্টেপ আছে। এটা হচ্ছে কেচিবাড়ি লেকের একদম ওপর থেকে ভিউ। বাপরে বাপ, 400টা সিঁড়ি হবে খালি। সিঁড়িগুলো স্ট্রিট সিঁড়ি। হ্যাঁ, খুবই স্টিফ সিঁড়ি, তবে এখানে আসতে পারলে দারুণ, দারুণ ভিউ। মানে কষ্ট সার্থক। দারুণ ভিউ এখান থেকে। না এবার তোমাদের উপরে গেছিলাম, এখন নিচে নামলাম। আধা ঘন্টা 1 ঘন্টা পুরো টাইম লাগবে, কিন্তু ওয়ার্থ। মানে যা দেখলাম ভিডিওতে তো দেখেছেন, ওয়ার্থ পুরো। এখানে আসলে কেউ কষ্ট হলে যাবেন। হ্যাঁ, বয়স্কদের যাওয়ার দরকার নেই, বাট কম বয়সী যদি থাকেন যাবেন অবশ্যই। লেকের ভিউ পয়েন্ট থেকে নেমে আমরা এই বেরোনোর সময় এই মনেস্ট্রিটা দেখে তারপরে বেরিয়েছিলাম। খুব সুন্দর মনেস্ট্রিটা। লেক দেখে আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব। এই যে এখানে গাড়ি আছে আমাদের, গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে বাকিটা দেখাচ্ছি।
আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার জন্য। পেছনে একটা যে এরকম করা আছে, এখান থেকে জল বেরোচ্ছে, আর এই যে বোতল একটা করা আছে, এখান থেকে জল নিলাম, একদম ঠান্ডা, পুরো কনকনে ঠান্ডা জল। আর কাঞ্চনজঙ্ঘা ফলস এই যে এই দিকটাতে, পেছন দিকে ওইদিকে আছে, আমরা যাবো ওইদিকে। কিছুটা স্টেপ উঠতে হবে মেন ফলসে যাওয়ার জন্য। তো তারপরে আমরা ওখান থেকে আসল ভিউটা দেখবো, আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন, ভালো লাগলে লাইক করবেন অবশ্যই। এই যে সবাই এখন এইটুকু শুধু ঝর্ণা, সেই ঝর্ণাতে দিয়েই সবাই কত এক্সাইটেড, জল নিয়ে কত কিছু। অসাধারণ জায়গা, আশেপাশের জায়গা তো মানে কিছু বলার নেই। এই যে সবাই এখন জল নিয়ে আমরা এখন যাচ্ছি অ্যাকচুয়াল ফলসটা দেখতে, কাঞ্চনজঙ্ঘা ফলসটা। আওয়াজ পাওয়া যাচ্ছে, আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা। এখন এইখানে যে রাস্তাটা আছে, এই যে ছোট যে সিঁড়িটা, এখান থেকে উঠবো। উঠেই দেখি এখান থেকে কিরকম ভিউ আসা যায়, ভিউ দেখা যাচ্ছে এখানে, একবার দেখে নিই। তারপরে ওই দিকটাতে যাবো, ওই দিকে আর একটা আছে সিঁড়ি, এই যে ওইটা যেটা দেখছেন, ওখানে আরো একটা সিঁড়ি আছে, ওখান থেকে আরো উপরে যাওয়া যায়। এই হচ্ছে, আচ্ছা এখান থেকে জিপলাইনের সিঁড়ি আছে, এই যে এই দিকে যাচ্ছে, এখানে জিপলাইন হয়, যে এখানে অনেক ধরন আছে সব জিপলাইনের জন্য। শুনে আসি কত টাকা করে নিচ্ছে, একবার শুনে আসি জিপলাইনের জন্য। জিপলাइन कितना करके? 130। अच्छा, तो 3 में कर देंगे, तो 100 करके है कर सकते हैं। ठीक है, তো এখানে পার পার্সন যদি অনলাইনে পেমেন্ট করেন 100 টাকা, ক্যাশ নিলে 130 টাকা। ইচ্ছে আছে করার, ঠিক আছে। এই যে জিপলাইন হচ্ছে, তো জিপলাইন ভাবছি করবো। এই যে আমাদের জিপলাইন শুরু হয়ে গেছে, একজন যাচ্ছে। আরে এদিকে তাকাও, এত ভয় পাচ্ছে, তাকাতেও আর পাচ্ছে না এদিকে। যা হয়ে গেল 100 টাকা করে, যা আটকে গেছে তো মাঝখানে, এবার কি হবে? ওর জিপলাইন হয়ে যাওয়ার পরে আমাদের জামাইবাবুর পালা, এখন তার জিপলাইন হচ্ছে। ভয় পাচ্ছে বোঝাই যাচ্ছে, তাও আসছে নিচে। সেখানে কিছু ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুটের জন্য এক্সট্রা পে করতে হবে, পার পার্সন 50 টাকা করে। তো আমরা 3 জনেই ফটোশ্যুট এরা করে দেবে, তার সাথে আমরা 150 টাকা এদেরকে পে করে দেবো। হ্যাঁ, ওর তো কোনো ব্যাপার না। এখন আমরা যাচ্ছি এই লেকটা, এই যে ওয়াটারফলটা আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, এটা উপর থেকে দেখার জন্য। এই যে তার সিঁড়ি, একটু ওপরে উঠতে হবে। অসাধারণ ভিউ, মানে বৃষ্টি হওয়ার পরে যেন ভিউটা আরো ভালো হয়ে গেছে চারিদিকে। আমরা উঠে পড়েছি পুরো ওপরে, এখানে অ্যাকচুয়াল কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখে নিন। অসাধারণ লাগে, অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর লাগে। ওপারেও যাওয়া যায়, আমরা ওপারে যাব।
একটু সাবধানে, কারণ বৃষ্টির মধ্যে জুতো স্লিপ করতে পারে। আর এখানে এই যে বোল্ডারগুলো আছে, একটু সাবধানে যেতে হবে বোল্ডারগুলো দিয়ে। এই হচ্ছে এবার ওয়াটারফলটা, এখান থেকে জলটা পাস হয়ে যাচ্ছে, ওদিক থেকে গিয়ে বেরিয়ে যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। নেমে গেছে, নেমে গেছে। কোন দিকে যাচ্ছ? কি অবস্থা! আমরা এখন যাচ্ছি পুরো লেকের ভেতরে, নেমে গেছি জুতো খুলে সবকিছু খুলে নেমে গেছি। এইবারে চলো যাচ্ছি এবারে। ওর কি ঠান্ডা জল, খুব ঠান্ডা জল। চলে এসছি, এই যে আমরা সবাই লেকের একদম ঠান্ডার মধ্যে বলতে গেলে সবাই। এদিকে পুরো ঝর্ণাটা অসাধারণ, অসাধারণ ফিলিং, অসাধারণ। ওই দিকটা একটু ডিপ আছে, তাহলে ওখানে চলে জামা কাপড়। জলে ভিজে গেছে পা। অসাধারণ, অসাধারণ। এরকম আনন্দ বহু বছর করি। পুরো ঝর্ণার ভেতরে নেমে গেছি আমরা। এই যে এইবারে হচ্ছে আসল মজা, নেমে গেছে বাবা আর মেয়ে এক জায়গায়, মজাই মজা। এটাই তো ট্রিপের একটা সার্থকতা। মজা হলো। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় আছে, তারপরে সেখানে আবার দেখা হবে। আর এখন দেখি যদি আমরা লাঞ্চ করি, দেখিয়ে দেবো কি লাঞ্চ করছি। এখানে আশেপাশেই লাঞ্চের অনেক দোকান আছে, সেখানে আমরা ভাবছি লাঞ্চ করে নেবো। কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে বেরিয়ে আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে যেতে রাস্তার পাশে এই ধরনের ফুলের অনেক দেখা পেলাম। এই ধরনের ফুলগুলো মানে এখানে ভায়োলেট কালারের আছে, অরেঞ্জ কালারের, রেড কালারের, মানে নানা ধরনের কালারের ফুল রাস্তার পাশে এরকম জন্মেছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছে। আমরা এখন এসেছি অরেঞ্জ গার্ডেনে। এখানে অরেঞ্জ গার্ডেন আছে, এখান থেকে যেতে হবে। আর তার পাশে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানে লাঞ্চ করে নেবো। লাঞ্চে আমরা পুরি সবজি অর্ডার দিয়েছি, আর ম্যাগি আছে, আর ওই ম্যাগি পুরি সবজি, আর এখানে মাংস ভাত পাওয়া যায়, চিকেন থালি, সেটা অর্ডার দেওয়া হয়েছে একটা। তো আমরা এখান থেকে লাঞ্চ করে দেন আমরা যাব নিচে অরেঞ্জ গার্ডেন দেখতে। আর এখানে এই হচ্ছে দোমা ফাস্ট ফুড, এই হচ্ছে এদের মেনু চার্ট। সবাই বসে গেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম বেশ ভালো, বেশ অন্যরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা এখন ম্যাগি খাচ্ছি, আমাদের জন্য ম্যাগি। ওইদিকে সবজি ভাত এটা, আর এদিকে আর একটা আসবে, সেটা হচ্ছে কি আসবে, পুরি সবজি। পুরি সবজি, একটা পুরি সবজি আসবে, না দুটো আসবে এখন, দুটো পুরি সবজি আসবে। লাঞ্চ শেষে এখন আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেন দেখতে। এখানে কয়েকটা স্টেপ নামতে হবে নিচে, টিম পেছনে, আর এইদিকে নামতে হবে। নিচে একটা নদী আছে, রিম্বি নদী, যেটা গিয়ে তিস্তাতে গিয়ে মিশছে। মানে বৃষ্টি হয়ে চারিদিকে সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তবে এখানে খাওয়ার অপশান অনেক আছে, নিচেও আছে, ওপরে যেমন ছিল নিচেও এখানে এই যে দোকানগুলো আছে এখানটায়, এখানে খাওয়ার অপশান আছে। এছাড়া এইদিকে একটা আই থিঙ্ক হোমস্টে টাইপের কিছু তৈরি হচ্ছে এখানে।
এখানে স্টেপ সেরকম নেই, নর্মাল স্লোপ করা আছে, সেখান দিয়েই নামতে হবে, অসুবিধা হবে না, বয়স্করাও নামতে পারে। একটু ধীরে সুস্থে নামলে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে সেরকম খাড়াই স্টেপ নয়, নর্মাল স্টেপ। এন্ট্রি ফি কিতনা? এখানে 30 টাকা করে এন্ট্রি ফি আছে। এখানে এন্ট্রি ফি আছে 30 টাকা করে। এখানে আশেপাশে সব অরেঞ্জেরই গাছ আছে, কিন্তু এই টাইমে অরেঞ্জ হয় না। অক্টোবর নভেম্বর নাগাদ এখানে অরেঞ্জ পাওয়া যাবে, আসলে দেখতে পাবেন গাছে আছে। ये कौन सा रिवर है? सिमी। ये जाके किस्ता में मिल रहा है। অরেঞ্জ গার্ডেনের ভেতরে হোমস্টে আছে একটা, ওডিসি স্টেজ বলে। এবার क्या प्राइस है होमस्टे का पता है? 1400 रुपया पर नाइट। अच्छा, एक जन को पर नाइट 1400 रुपया, वो खाना पीना सब मिला के 1400 টাকা করে এখানে पर नाइट पर पर्सन प्राइस। कोई हमारे दो আরে ক্যাশিয়ার তাড়াতাড়ি এসো, ক্যাশিয়ার পেছনে থাকলে হবে কি করে? আস্তে করে নামতে থাকো। চারিদিকে দৃশ্য এরকম, আকাশে মেঘ ভর্তি, নানা ধরনের ফুল ফুটে আছে চারিদিকে। এই টাইমটা অ্যাকচুয়ালি ফুলেরই টাইম। এই ধরনের ফুল তো এই রাস্তার পাশেও অনেকগুলো দেখছিলাম, এই ধরনের মানে কাগজি ফুল টাইপের, কি নাম জানি না, আপনারা যদি কেউ জানেন বলতে পারেন কমেন্টে। এখানে পুরো একদম রেড গার্ডেন লাগছে। অদ্ভুত বিউটি এটা। এগুলোর কি নাম অ্যাকচুয়ালি জানি না আমরা, আপনারা কেউ জানলে সেটা কমেন্টে বলতে পারেন। এই যে আগে যে দেখালাম ভায়োলেট কালারের যে ফ্লাওয়ারগুলো, সেগুলোরও আমরা নাম জানি না, আর এইগুলোরও নাম জানি না। এগুলো রাস্তার পাশাপাশিও আমরা অনেক দেখছিলাম, আর এখানে আরো অনেক বেশি আছে। এখানেও একটা রেস্টুরেন্ট কাম বার আছে, মেন্টশু গাং হোমস্টে। লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে, শুনতে পাচ্ছি কেউ গান করছে গিটার বাজিয়ে। আর এটা হচ্ছে রিভারের দিকে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি এখানে যে কটা এই যে অরেঞ্জ গার্ডেন নাম আছে, এখানে অরেঞ্জগুলো নেই বলে পুরো ফাঁকা ফাঁকা লাগছে। বাকি এখানে যদি আপনারা একটু শীতকালের দিকে আসেন, অক্টোবর নভেম্বর যেটা বলছিলাম আগে, তো ওই টাইমে আসলে এখানে প্রচুর অরেঞ্জ দেখতে পাবেন, চারিদিকে কমলা লেবু থাকবে। তো সেই টাইমে যারা আসবেন তারা মানে কমলা লেবু যদি দেখতে চান, তো আপনারা সেই টাইমে আসতে পারেন। এই টাইমটা ফুলের টাইম, তো চারিদিকে প্রচুর ফুল ফুটে আছে, যেটা ওই টাইমে হয়তো এতটা থাকবে না। অল্প কিছু পেলেও পেতে পারেন, তবে এতটা থাকবে না। এখানে পুরো জলের আওয়াজ আসছে। এখানে অর্গানিক ওয়াইনও আছে। এগুলো হচ্ছে এদের এখানকার অর্গানিক ওয়াইন। আচ্ছা, নিচে এখানেও প্রচুর দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন। আর এখানে অর্গানিক ওয়াইনের প্রচুর শপ আছে। আমরা এখান থেকে রিংচেনপং যাব প্ল্যান আছে, তো সেখানেও শুনেছি একটা অর্গানিক খুব ফেমাস অর্গানিক একটা শপ ওখানেও আছে। সব অর্গানিক ওয়াইন। উপরে ছিপিতে উপরে ওই মাথাটা গোজা আছে। আর এবারে চলে এসেছি একদম নদীর ধারে। খরস্রোতা নদী পুরো। আচ্ছা, এখানে নামা যাবে না, কারণ রেলিং করা আছে, এই যে নো এন্ট্রির বোর্ডও লাগানো আছে, আর এইভাবে রেলিং করা আছে দড়ি দিয়ে, তো এখানে নামা যাবে না। তাহলে পাড়ে এসে সেখানেই ইয়ে করতে পারেন। এইখান থেকে নদীতে হয়তো এই কারণেই নিচে নামতে দিচ্ছে না, কারণ বাচ্চা কাচ্চারাও আসেন, তো তারা হঠাৎ করে যদি নিচে অনেকটা চলে যায়, তো এই স্রোতে মানে যেহেতু বোল্ডারও আছে, কিছু একটা অ্যাক্সিডেন্ট যদি না ঘটে, সেজন্য পুরো রেলিং করে দেওয়া আছে।
অরেঞ্জ গার্ডেন শেষ করে এখন আমরা এসেছি এই ওয়াটারফল দেখতে। এটার নাম একটা নাম ছিল, ভুলে গেছি, দেখাচ্ছি। ইয়োহাং ওয়াটারফল এরকম কিছু একটা নাম আছে। ইয়োরং ওয়াটারফল, এই ইয়োরং ওয়াটারফল, এই লেখা আছে এখানে নাম, আই লাভ ইয়োরং ওয়াটারফল। ওয়াটারফলটা খুবই উঁচু, মানে দেখতে পাচ্ছেন দেখুন, ওই উঁচু থেকে পড়ছে, নিচে এইখানে জমা হচ্ছে, তারপর এটা গিয়ে ওই নদীর সাথেই মিশছে। আর যাওয়ার সময় যে ওয়াটারফলটা দেখিয়েছিলাম, মানে যেটা দেখা হয়েছিল, যে গাড়িতে যেতে যেতে দেখেছিলাম, আমরা গাড়িতে যেতে যেতে এই ওয়াটারফলটাই দেখেছিলাম। এই ঝর্ণা দেখে আমাদের ট্রিপ, আজকের সাইট সিন এই পর্যন্তই। এবারে আমরা যাচ্ছি হোটেলে, তারপরে হোটেলে গিয়ে বাকি। আচ্ছা, আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। এরপরে আমরা গেছিলাম ইয়ামথাং ভ্যালি বার্ড পার্ক ওখানে দেখতে। সেখানে একটা চিড়িয়াখানা টাইপেরও আছে। চিড়িয়াখানা বলতে ওই নানা ধরনের নানা দেশের পাখি ওখানে সংগ্রহ করে রাখা হয়েছে, সেগুলো দেখতে গেছিলাম। এছাড়া ওখানে অনেক গাছের অনেক প্রজাতি ওখানে রাখা ছিল, যেগুলো দেখেছিলাম। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে কভার করব। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কিছু যদি আমাদের জানাতে হয় বা কোথাও যদি ইমপ্রুভমেন্ট করতে হয়, অবশ্যই সেটা কমেন্টে আমাদের জানাবেন। তো এই দিনের মতো, আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট পার্টে, এই ভিডিওরই নেক্সট পার্টে। ততক্ষণ সাথে থাকবেন।